মাত্র ৩৪ বছর বয়সে হঠাৎ করেই ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের লিটল ম্যাজিশিয়ান অস্কার। কিন্তু প্রশ্নটা এখন সবার মনে, এটা কি শুধুই এক অবসর নাকি এক অসমাপ্ত গল্পের শেষ অধ্যায়? একসময় যাকে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ বলা হতো, সেই অস্কারের কেরিয়ার কেন এমনভাবে হারিয়ে গেল আলোচনার বাইরে? চলুন ফিরে দেখি এক প্রতিভাবান ফুটবলারের উত্থান, সাফল্য আর অপ্রত্যাশিত মোড় বদলের গল্প। ব্রাজিলের সাও পাওলো প্রদেশের ছোট শহর আমেরিকানায় জন্ম নেয়া অস্কার দাস সান্তোস এমবয় বা জুনিয়র ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, মেধাবী এবং অসাধারণ প্রতিভার অধিকারী। ব্রাজিলিয়ান ফুটবলারদের মতো তার পায়েও ছিল জাদু, কিন্তু সেই জাদুর গল্পটা পূর্ণতা পেল না কখনোই। ২০১০ সালে ইন্টারন্যাশনাল ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই তিনি দ্রুতই নজরে আসেন। তার খেলার স্টাইল, নিখুঁত পাসিং আর অসাধারণ ভিশন খুব অল্প সময়েই তাকে দেশের অন্যতম সেরা তরুণ প্রতিভায় পরিণত করে। তারপর আসে সেই বড় সুযোগ। ২০১২ সালে ইংলিশ জায়ান্ট চেলসি তাকে দলে ভেড়ায়। মাত্র ২০ বছর বয়সে ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগে এসে নিজের প্রথম মরশুমেই সবাইকে চমকে দেন অস্কার। হ্যাজার্ড ও হুয়ান মাতার সঙ্গে মিলে গড়ে তোলেন চেলসির এক দুর্দান্ত ত্রয়ী মাজাকার। মাঠে তাদের বোঝাপড়া, সৃজনশীলতা আর আক্রমণ ভাগের ধার ছিল দেখার মতো। ২০১২-১৩ মরশুমে অস্কারের পারফরম্যান্স ছিল অসাধারণ। গোল, অ্যাসিস্ট আর ম্যাচ নিয়ন্ত্রণ সবকিছুতেই তিনি ছিলেন অনন্য। বিশেষ করে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তার করা ২টি দুর্দান্ত গোল আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। বুফনের মতো কিংবদন্তি গোলরক্ষকের বিপক্ষে ২টি নিখুঁত টপ কর্নার শট, যা প্রমাণ করে তার প্রতিভার গভীরতা কতটা ছিল। তখন মনে হচ্ছিল চেলসির মিডফিল্ডের ভবিষ্যৎ একদম নিরাপদ হাতে রয়েছে। চেলসির হয়ে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ এবং ইউরোপা লিগের মতো বড় শিরোপা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। ঠিক তখনই ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে নিজেকে প্রমাণের সুযোগ আসে তার সামনে। যদিও সেই বিশ্বকাপ ব্রাজিল সমর্থকদের জন্য ছিল এক দুঃস্বপ্ন, তবুও অস্কার ছিলেন সেই দলের অন্যতম উজ্জ্বল নাম। নেইমারের পরেই যার ওপর সবচেয়ে বেশি ভরসা ছিল, তিনি ছিলেন অস্কার। মাঝ মাঠে তার পায়ের কারুকাজ, বল কন্ট্রোল আর গেম রিডিং ক্ষমতা দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু ঠিক যখন তার কেরিয়ার আরও উঁচুতে ওঠার কথা, তখনই তিনি নেন এক চমকপ্রদ সিদ্ধান্ত। চেলসি ছেড়ে পাড়ি জমান চীনের লিগে। মাত্র ২৫ বছর বয়সে সাংহাই SIPGতে যোগ দেন তিনি প্রায় ৬৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে। তার সাপ্তাহিক বেতন ছিল প্রায় $৫,০০,০০০, যা তাকে সেই সময়ের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন বানায়। এই সিদ্ধান্ত অনেকের চোখে ছিল বিতর্কিত। কেউ বলেছিল এটা তার কেরিয়ারের সবচেয়ে বড় ভুল, আবার কেউ বলেছিল এটা ছিল বাস্তবতার কাছে মাথা নত করা। এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা অস্কারের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ছিল বড় একটি লক্ষ্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি কি ইউরোপে থেকেই নিজের প্রতিভাকে আরও বড় মঞ্চে প্রমাণ করতে পারতেন না? হয়তো পারতেন, হয়তো সময় লাগত, কিন্তু সেই সময়টা আর তিনি নেননি। চীনে যাওয়ার পর ধীরে ধীরে বিশ্ব ফুটবলের মূল আলো থেকে হারিয়ে যেতে থাকেন অস্কার। মিডিয়ার আলো, বড় ম্যাচের উত্তেজনা সবকিছু থেকে দূরে সরে গিয়ে একসময় যেন ভুলেই যায় তাকে ফুটবল বিশ্ব। যদিও তিনি মাঠে খেলে গেছেন, পারফর্মও করেছেন, কিন্তু সেই আলো আর ফিরে পাননি কখনো। শেষ পর্যন্ত ২০২৬ সালের ৪ই এপ্রিল হৃদরোগজনিত কারণে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এই লিটল ম্যাজিশিয়ান। আর এখানেই যেন থেমে যায় এক সম্ভাবনাময় গল্পের শেষ লাইন। সব নায়কের গল্প ট্রফি দিয়ে শেষ হয় না। কিছু নায়ক থেকে যায় স্মৃতির পাতায়, একটা নিঃশব্দ আলো হয়ে। অস্কার ঠিক তেমনই একজন, যিনি হয়তো বিশ্বসেরা হতে পারতেন, কিন্তু হয়ে উঠলেন এক হোয়াট ইফ গল্পের নায়ক। তিনি হারিয়ে গিয়েও ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন, এক নিঃশব্দ কিন্তু অসাধারণ প্রতিভা হিসেবে।